হাতত মাত্ৰ আৰু 3 দিন তাৰ পাছতে আৰম্ভ হ'ব দুৰ্গা পূজা। আৰু এই দুৰ্গা পূজাৰ কাৰণে গোটেই বছৰ আমালোকে সকলে বাট চাই থাকোঁ। শিলচৰ চহৰত প্ৰতিখন মণ্ডপত চলি আছে প্ৰস্তুতি, কাৰণ কোভিড প্ৰটকলৰ বাবে এইবাৰৰ পূজা সকলো পূজা চমুকে আয়োজন কৰা হৈ আছে। শিলচৰ চহৰত যিবিলাক বিগ বাজেট পূজা হৈ থাকে তাৰ মাজত এটা পূজা হ'ল দক্ষিণ বিলপাৰ সৰ্বজনীন দুৰ্গা পূজা কমিটি। কিন্তু কোভিডৰ কাৰণে তেওঁলোকে এইবাৰৰ পূজাৰ আয়োজনটো চমুকে কৰি দিছে। আৰু প্ৰাচীন পূজাৰ মাজত এটা পূজা হ'ল এই দক্ষিণ বিলপাৰ সাৰ্বজনীন দুৰ্গা পূজা। মোৰ লগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আহাদুল আছে। এতিয়া তেওঁলোকে প্ৰস্তুতি চলি আছে মণ্ডপ নিৰ্মাণৰ কাৰণে, কাৰণ তেওঁলোকৰ স্থায়ী এটা মণ্ডপ আছে আৰু বাহিৰত যিখন পেণ্ডেল তৈরি কৰা হৈ আছে এটোৰ কাম চলি আছে। আপোনালোকে দেখি আছে ইয়াত যে কলা কৌশলীসকলে তেওঁলোকে মণ্ডপ নিৰ্মাণৰ কাম কৰি আছে। আৰু ইতিমধ্যে যে প্ৰতিমাখন সেইটো নিৰ্মাণ হৈ আছে, মই প্ৰতিমাখনত দেখাম, আমাৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আহাদুলে দেখাব। আৰু তেওঁলোকে কিন্তু বিভিন্ন ৰকমৰ যে আলৰ সজ্জা যেটো সেইটো কৰি আছে গোটেই পেণ্ডেল সহ আৰু পুরা এই এলাকাটো। আপোনালোকে দেখি আছে যে ৰাতি হলে আমালোকে দেখিব পাৰিম যে আলোর যে বাহারি অর্থাৎ এটা লাইটিংৰ এটা বাহাদুৰি আমালোকে দেখিব পাম। এইটো প্ৰতি বছৰৰ তেওঁলোকৰ থাকে। মই লাহে লাহে ভিতৰত যাম আৰু ভিতৰৰ পেণ্ডেলৰ ভিতৰত যে তেওঁলোকে যে আলোকসজ্জা কৰি আছে সেইটো আমি দেখাবৰ কাৰণে আমি আমাৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আহাদুলক কৈ আছে ইয়াতে পুৰা ভিতৰটো একদম আলোকসজ্জা থাকিব। আৰু এই মণ্ডপখন টোটেল ওপেন মণ্ডপ, কাৰণ কোভিড প্ৰটকলৰ কাৰণে কিন্তু এইবাৰ যিমান মণ্ডপ নিৰ্মাণ হৈ আছে সব কেইটা মণ্ডপ ওপেন কৰা হৈছে। আৰু তেওঁলোকে কিছু চৰকাৰী যিবিলাক SOP আছে সেই SOP মানি কিন্তু তেওঁলোকে এতিয়া আমি পুনে পুনে ভিতৰত যাম য'ত ইয়াতে প্ৰতিমা নিৰ্মাণ হৈ আছে। কাৰণ দক্ষিণ বিলপাৰ পূজা কমিটিৰ যিখন প্ৰতিমা সেইখন কিন্তু আটাইতকৈ এটা আকৰ্ষণীয় প্ৰতিমা থাকে। এই প্ৰতিমা নিৰ্মাণ কৰিছে কলিকতাৰ বিখ্যাত যি মৃৎশিল্পী আছে তেখেতে নিৰ্মাণ কৰিছে। আমি এই প্ৰতিমাখন দেখাবৰ কাৰণে মই আহাদুলক কৈ আছোঁ, কাৰণ যিহেতু তেওঁলোকৰ প্ৰস্তুতি চলি আছে, মানে ক'বলৈ এইটো একদম বন্ধ কৰি ৰখা হৈছে। মই প্ৰতিমাখন দেখাই আছোঁ যে আপোনালোকে দেখাব ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আহাদুলে প্ৰতিমাখন, যে ইমান ধুনীয়া এটা প্ৰতিমা যেখন দক্ষিণ বিলপাৰ সাৰ্বজনীন দুৰ্গা পূজা কমিটিৰ এটা বেলেগ এটা আকৰ্ষণ থাকে প্ৰতিমালৈ। যেনেকা বিভিন্ন ঠাইত এটা প্ৰতিযোগিতা হৈ থাকে, সেই প্ৰতিযোগিতাত তেওঁলোকে অংশ লয়। আৰু বিশেষকৈ এই পূজা আমি যদি দেখিছিলোঁ যে আগত এটা শিলচৰ চহৰৰ আটাইতকৈ যে বিগ বাজেটৰ পূজা থাকে তাৰ মাজত এটা প্ৰায় দক্ষিণ বিলপাৰ সাৰ্বজনীন পূজাটো থাকে প্ৰায় 15 লাখ 20 লাখ কেতিয়াবা 30 লাখলৈকে বাজেটলৈকে যায়। কিন্তু এইবাৰ কোভিডৰ কাৰণে তেওঁলোকে পূজাটো চমুকে কৈ দিছে। কাৰণ এই পূজাৰ আৰু এটা আকৰ্ষণ আছিলে যেটো প্ৰতি বছৰ কুমাৰী পূজা হৈ থাকে। এনেকা সাৰ্বজনীন পূজাত কুমাৰী পূজাটো খুব কম হৈ থাকে, কিন্তু ইয়াতে সাত্বিকতা মানি কুমাৰী পূজা হৈ থাকে। কিন্তু এইবাৰ কুমাৰী পূজাটো নহ'ব, কাৰণ একমাত্ৰ কোভিডৰ কাৰণে, যাৰ বাবে এই কোভিডে কিন্তু এইবাৰৰো যোৱাবাৰ যেনেকা গৈছে এবাৰো কিন্তু দুৰ্গা পূজাটো একেবাৰে যে আনন্দ বা উৎসাহ সেইটো কিন্তু কমাই দিছে। আমাৰ লগত আছে ইয়াৰ পূজা কমিটিৰ এজন কৰ্মকৰ্তা। মই তেখেতৰ পৰা অলপ কথা পতাৰ চেষ্টা কৰিম, কাৰণ কি আছে পূজাত বা কি নহ'ব। কাৰণ আমি জানো যে শিলচৰ চহৰৰ আটাইতকৈ যদি বিগ বাজেটৰ পূজা হৈ থাকে সেইখন হ'ল কি দক্ষিণ বিলপাৰ সাৰ্বজনীন দুৰ্গা পূজা কমিটি। আমালোকে ইমান দিনৰ পৰা দেখি আছোঁ বা বিভিন্ন ধৰণৰ এট্ৰাকশ্যন থাকে। আৰু পুৰণি পূজাৰ মাজতো কিন্তু এই পূজা প্ৰায় 60 বছৰৰ ওপৰত পূজা চলি আছে। এইবাৰৰ কোভিডৰ কাৰণে বহু চমুকে কৰিব লাগিছে। এবাৰ কি আছে পূজা? সবাইকে প্রথমে শারদ শুভেচ্ছা। আমাদের পুজোতে এবার প্রত্যেকবারের মতো একটা আকর্ষণ তো থাকছেই, যেটা মানে দক্ষিণ বিলপারের পুজো, সেটাই এবারে মূল আকর্ষণ, মানে প্রত্যেকবারে এটা থাকে। এর বাইরে আমরা মান্যতা দিচ্ছি এবার মূলত কোভিড পরিস্থিতির যে SOP রয়েছে সরকারের, এর পাশাপাশি ভ্যাকসিনেশন। মণ্ডপ দেখেছেন আমাদের খোলামেলা সব কিছু SOP মেনে, পুজো হবে SOP মেনে। কুমারী পুজো যেটা হওয়ার কথা হচ্ছিল সেটা গতবারেও হয়নি, এবারও হয়নি, কারণ কোভিড। এবার ভাবছিলাম কিন্তু যেহেতু ছোটদের ভ্যাকসিনেশনটা হয়নি শিশুদের, তার জন্য কুমারী পুজো এবারও হচ্ছে না। আমরা বাকি সব শাস্ত্রীয় নিয়মকানুন মেনেই করব। এবং পাশাপাশি আলো, মণ্ডপ, প্রতিমা সব কিছুই থাকবে SOPর ভেতরে। এমনকি দশমীর বিসর্জনের শোভাযাত্রাও হবে SOPর অধীনে। উদ্বোধনটা ডেটটা আমাদেরকে এখনও জানানো হয়নি, সেটা জানানো হবে প্রশাসনের তরফ থেকে। পঞ্চমী বা ষষ্ঠীতে আমরা উদ্বোধন করব। এবং এই উদ্বোধনের দিনে আমাদের একটা বিশেষ মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তে আমরা আমাদের এতদাঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডলের উন্নতিকল্পে গত 50 বছর আগে এই মঞ্চ থেকে, এই দক্ষিণ বিলপারের মঞ্চ থেকেই 7-8 জন যুবা বন্ধু আমাদের
একটা সংস্থা গড়েছিলেন, যেটা এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পা রেখেছে। গণসুর সাংস্কৃতিক সংস্থা, আমাদের এতদ অঞ্চলে একটা নামকরা সংগঠন। তো সেই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের, যারা আমাদের ঘরের ছেলে, তাদেরকে এবার আমরা সম্মান জানাবো। তারা এই মঞ্চ থেকে, এই মাটি থেকে একটা মানে রাজ্যের পর্যায়ের একটা সংগঠন গড়েছিলেন এবং সেটা সুবর্ণ জয়ন্তী পর্যন্ত তার ইতিহাস, তার সুনাম ধরে রেখেছেন বলে। এর পাশাপাশি আমাদের এবার এই বছর পর্যন্ত, গতবার অবধি যারা সভাপতি ছিলেন, সেই শুরুর পুজো থেকে আমাদের 60 বছর পেরিয়ে গেছে এই পুজোর। তাই শুরুর দিন থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকজন সভাপতির নাম সংগ্রহ করা এবং সেই সভাপতিদের যারা এখন আমাদের পাশে রয়েছেন, যাদের সাহচর্য আমরা পাচ্ছি, মা দুর্গার আশীর্বাদে যারা এখন আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা সম্মান জানাবো, একটু আমাদের উষ্ণ অভিনন্দন জানাবো, আলিঙ্গন জানাবো এই পুজো মণ্ডপেই। সেটা হবে ওই উদ্বোধনীর দিনে। আচ্ছা, এটা কথা আছে যে ভেকচিনেটেড, যেটো পূজা কমিটিৰ যিমান সদস্যবিলাক আছে সেইকেইটাক কিন্তু ভেকচিনেটেড কৰিব লাগিব। এই ভেকচিনেটেড কি সকল কমিটিৰ সদস্য কি ভেকচিনেটেড আছে? একদম অবশ্যই। আমাদের যা তালিকা, আমরা যেদিন এসওপি বেরিয়েছে সেদিনই তালিকা হয়ে গেছে এবং আশা করি 2-3 দিনের মধ্যেই থানা থেকেও যোগাযোগ করেছেন, তারাও আমাদেরকে যে পরিচয়পত্রটা দিয়ে দেবেন। তো আমাদের ভ্যাকসিনেশন পুরোপুরি কমপ্লিট, দ্বিতীয় ডোজ অবধি নেওয়া শেষ এবং আমরা অবশ্যই সেটা এনশিওর করছি যে যেহেতু সরকার আমাদেরকে ফ্রি ভ্যাকসিন দিচ্ছেন, বারবার বলছেন যে আপনারা ভ্যাকসিন নিন, পুজো দেখুন, কিন্তু এখনও কিছু মানুষ আছেন, কোনো উদাসীনতা বা অন্য কোনো কারণে হতে পারে যে তারা ভ্যাকসিনেশনে এগিয়ে আসছেন না, সরকার একদম ফ্রি ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও আসছেন না। তো আমরা করব কি, যেহেতু মণ্ডপে ঢুকতে ভ্যাকসিনেশন মাস্ট, সার্টিফিকেট দেখাতে হবে। কোনো দর্শনার্থী যদি এমনভাবে আসেন, তাদেরকে আমাদের মণ্ডপের পাশেই একটা ভ্যাকসিনেশন ক্যাম্প থাকবে উদ্বোধনের দিন থেকে পুরো একদম নবমী অবধি। সেখানে রাউন্ড দ্য ক্লক ভ্যাকসিনেশন চলবে। আপনার ইচ্ছে মতো আপনি সেখানে গিয়ে ভ্যাকসিন নিয়ে নিতে পারেন যদি আপনি ভ্যাকসিনেশন না হন, কারণ আমরা এখানে পেইড ভ্যাকসিন রাখছি, কারণ সেটা সরকারের যে ফ্রি ভ্যাকসিনেশনের যে ড্রাইভটা, সেটাকে উৎসাহিত করার জন্য। আপনি, আবারও বলবো, ভ্যাকসিন নিয়ে আসুন। সরকারের যে ব্যবস্থা নিয়েছেন, ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসনও বলছেন যে 100% ভ্যাকসিনেশন দরকার পুজোর আগে। আপনি ভ্যাকসিন নিয়ে পুজো দেখুন, আনন্দ করুন, কিন্তু যদি ভ্যাকসিন না নিয়ে থাকেন, দক্ষিণ বিলপাড়ের মণ্ডপে ঢুকতে গেলে আপনার সার্টিফিকেট দেখাতে হবে, নইলে এখানে যে পেড ক্যাম্প থাকবে সেখানে আপনাকে ভ্যাকসিন নিয়েই ঢুকতে হবে। হয়, তেখেতলোকে এটা কথা কৈছে যে ভেকচিন, যেটো ভেকচিনৰ তেওঁলোকে সদস্যসকলে কিন্তু ইতিমধ্যে ভেকচিনেটেড হৈ গৈছে। আৰু আমি তাৰ আগত দেখাইছিলোঁ যে ৰামকৃষ্ণ মিছনত যেটো কৈছিলে যে উইদাউট ভেকচিন 18 বছৰৰ ঊৰ্ধত কাৰো কিন্তু মিছনত প্ৰৱেশ কৰিব নিদিয়া হ'ব। একেভাৱে দক্ষিণ বিলপাৰ যিখন পূজা কমিটি, তেওঁলোকে এটা সিদ্ধান্ত লৈছে, যিবিলাকৰ হাতত ভেকচিনেশ্যনৰ চাৰ্টিফিকেট থাকিব সেইবিলাক মণ্ডপৰ ভিতৰত সোমাব পাৰিব। আৰু যদি কোনোবা ভেকচিন নলৈছে, তেওঁলোকে বাহিৰত এই 5 দিন লৈ তেওঁলোকে বাহিৰত এটা ভেকচিনৰ কেম্প কৰিব। যিবিলাকে ভেকচিন লোৱা নাই তেওঁলোকে ভেকচিন ল'ব লাগিব। অৰ্থাৎ তেওঁলোকৰ এইবাৰ পূজাটোৰ মূল আকৰ্ষণীয় হৈছে চৰকাৰী এছঅপি মানি দুৰ্গা পূজা অনুষ্ঠিত কৰা। সেইটো হৈছে তেওঁলোকৰ এইবাৰৰ পূজাৰ মূল আকৰ্ষণ।